নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7 পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। শপথ পড়ানোর বিষয়টি জি, না এখন হিসাবের বিষয়ে আসলে সমাধানটা কি হবে? আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7 পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপরাপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। না, আর আমরা চিঠি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না, তার কারণ অ্যাপিলেট ডিভিশন আমাদের ইয়েটাকে সেট অ্যাসাইড করেননি। এগুলো আইনি ব্যাপার, ওই যে আমরা ওখানে বলেছি ওনারা আইনি বিষয়গুলো ওনারা দেখবেন। না না, ইভিএম নিয়ে যে কমিটি হয়েছে সেই কমিটি হচ্ছে এগুলোর ব্যবস্থাপনা এবং এটার ডিসপোজালের ব্যাপারে। আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে না, স্থানীয় সরকার নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। আমরা ওয়েট করব কনসেনসাস কমিশনের থেকে কোনো ফিডব্যাক আসে কিনা, না থাকলে তো বা থাকলে বা না থাকলে সেই অনুযায়ী আমরা তখন একটা চিন্তা ভাবনা করব। এটা এই মুহূর্তে বলা মুশকিল, এটা তো একটা হিউজ নাম্বার, এটা রেডিলি বলা যাবে না, এটা নিয়ে আলাদাভাবে আমাদেরকে ভাবতে হবে। আলোচনার বিষয় ছিল না, এটা পেন্ডিং রাখা আছে। একদম আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী, যেমন আইনে যে জিনিসগুলো আছে প্রশাসনিক আপনার যে অখণ্ডতা এবং জিওগ্রাফিক্যাল লোকেশন এবং স্ট্যাটাস, জনসংখ্যা, ভোট সংখ্যা, এবং আমরা হিস্টোরিক্যাল অ্যানেকডোটটাও দেখব। ঠিক আছে, কোনটা জনসংখ্যা আছে, জনসংখ্যার সাথে ভোটার সংখ্যাটা ইন্টার রিলেটেড। জি, এগুলো স্থানীয় আমাদের একাধিক বিধিমালা সংশোধন করতে হবে। এখানে আবার এটা ব্যাপার আছে যে স্থানীয় সরকার নির্বাচনে যে ইয়েগুলো ব্যবহৃত হবে, আমরা এখন যেটা জানি যে ভবিষ্যতে হয়তোবা স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ব্যানারে হবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো দলীয় ব্যানারে ব্যবহৃত কোনো প্রতীক যেন স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত না হয়। আমাদের স্থানীয় সরকারের জন্য বর্তমানে 140টি প্রতীক ছিল, এটাকে এখন আমাদেরকে রিভাইজ করতে হবে এই সবের আলোকে। ঠিক আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশের বাস্তবতায় আমাদের হয়তোবা জনসংখ্যার ব্যাপারটা একদম মানে ঐকিক হারে করা যাবে না, কারণ এটার সাথে বাউন্ডারির ব্যাপার আছে। আপনার ধরেন 229টা আসনের ব্যাপারে কোনো আবেদনই পড়ে নাই, সো ওখানে যদি জনসংখ্যার ভেরিয়েশনে থাকে জোর করে তো এটাকে আমার ডিস্টার্ব করার দরকার নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে।